জয় গুরু। এক দাদা দীক্ষা নেওয়ার পর তার জীবনে কোনো পরিবর্তন ঘটেনি তার মতে। তাই তিনি ছুটে গেছিলেন শ্রী শ্রী ঠাকুরের কাছে। গিয়ে ইষ্টভৃতি বাবদ এতদিন পর্যন্ত যা যা টাকা পয়সা দিয়েছেন তা তিনি ফেরত চেয়ে নিলেন শ্রী শ্রী ঠাকুরের কাছে। এরপর কি হলো, কি সেই মর্মান্তিক ঘটনা ঘটল, আসুন শুনে নি তাপস কর্মকার দাদার মুখ থেকে। জয় গুরু। শ্রী ঠাকুরের কাছে একজন ভক্ত এসছেন, তিনি বলছেন, আজ্ঞে ঠাকুর, আমার এই দীক্ষা নিয়ে কোনো কাজ হয়নি, আমার এই যতগুলো অর্ঘ্য আপনাকে দিয়েছে আপনি আমারে ফেরত দেন, আমি দীক্ষা ফেরত দিয়ে যাচ্ছি। ঠাকুর বললেন, ঠিক আছে, বড় খোকার কাছে যাও, বড় খোকা সব হিসাব করে রাখিছে, বড় খোকা তোমাটা দিবার পারে। ঠিক আছে, সেই ভক্তটি শ্রী বরদার কাছে গেছেন। শ্রী বরদা তাকে সব অর্ঘ্যটি দিয়েছেন, দিয়ে বলছেন শ্রী ঠাকুরের কাছে গিয়ে প্রণাম করে তাকে জানিয়ে তারপরে আপনি যাবেন। এইবারে তিনি সব অর্ঘ্য কোচর করে, মানে একটা কাপড়ের মধ্যে করে বেঁধে ঠাকুরের কাছে এসে প্রণাম করে বলছেন, আজ্ঞে ঠাকুর, সব বুঝে পেয়েছি। ঠাকুর বলছেন, সোনমণি, এই যে অর্ঘ্য তুমি পেলা, এই অর্ঘ্য দিয়ে সকালবেলা কয়েকটা কুকুরকে তুমি খাওয়াবা, কয়েকটা কুকুরকে তুমি কিছু অন্তত খাওয়াবা। এই অর্ঘ্য কিন্তু অন্য কোথাও তুমি ইউজ করবে না। ভালো কথা। সেই সকালবেলা, সেই দিন রাত্রিবেলায় বিস্কুট ফিস্কুট কিনে অনেক পুণ্য করেছে আমি। ভালো কথা। পরের দিন সেই ভক্ত সকালবেলা উঠে খবর পাচ্ছে রাস্তার উপর 4-5টা কুকুর মরে পড়ে রয়েছে। গিয়ে দেখছে কালকে যে কুকুরগুলো কেউ বিস্কুট খাইছে সেই কুকুরগুলোই মরে পড়ে রয়েছে। কেন? ওই অর্ঘ্যটা একমাত্র পরমপিতা তারই পাওয়ার, তিনি ছাড়া সেই অর্ঘ্য কারোর সেই যোগ্যতা নাই ওই অর্ঘ্য হাত দেওয়ার। এটা একটা বড় কথা। তাই আমরা ইষ্টভৃতি করি ইষ্টের ভরণ পোষণের জন্য, অন্য কোনো অন্যথা নয়।